লাঞ্চ বা ডিনারে একবার এইভাবে এঁচোড়ের মুইঠা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। প্রথমে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিতে হবে, হাতে ম্যাশ করে নিতে হবে। তার মধ্যে দুটো ডিমকে এইভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে। ডিমগুলোকেও সেদ্ধ করা ছিল। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল নিয়েছিলাম, তার মধ্যে কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে সেদ্ধ এঁচোড় ও গ্রেট করা ডিমটা দিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর দিতে হবে গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর একটু শুকনো শুকনো করে নিতে হবে। তারপর একটা প্লেটে করে নামিয়ে অল্প একটু বেসন দিয়ে এরকমই মিশ্রণটাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে এরকমই লম্বা শেপ দিতে হবে। সমস্ত মুইঠাগুলো রেডি করে নিয়েছিলাম, এবার মুইঠাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আবারও বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে মুইঠাগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর কেটে রাখা আলুগুলোকে দিয়ে এরকমই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, কেটে রাখা টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আর বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে, স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর দিতে হবে কাঁচা লঙ্কা, অল্প একটু গরম মশলার গুঁড়ো। যখন ঝোলটা ফুটে উঠবে মুইঠাগুলো দিয়ে এইভাবে আরও 4-5 মিনিট রান্না করে নিতে